চট্টগ্রামের বোয়ালখালীতে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে অংশীজনদের সমন্বয়ে একটি উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তবে সরকার ঘোষিত নিষিদ্ধ জাল ব্যবহার করা যাবে না। বুধবার উপজেলা সম্মেলন কক্ষ স্বাধীনতায় আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব সালমা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাইম হাসান। সেমিনারে বক্তারা বলেন, হালদা নদী দেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। এই নদীকে রক্ষা করতে হলে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি জরুরি। নদীর দূষণ রোধ, অবৈধভাবে ডিম সংগ্রহ বন্ধ এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা। এখানে যে জেলেফেরা আছে কর্ণফুলী নদীর পাশে, এদেরকে নিয়ে বাস্তব জায়গায় গিয়ে যদি তাদের সাথে যদি মত বিনিময় সভা করা হয় তাহলে কিছু কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। পাবলিক এবং আমার মৎস্যজীবী ভাইরা এগুলো ওনারা প্রতিরোধ করতে পারেন বলে আমি বলতো আমার নাইম ভাইকে। ডেইরি সেক্টর বা ভেটেরিনারি সেক্টর নিয়ে কাজ করে আমি দেখছি আমাদের অনেক খামারি আছেন, তারা এত বেশি জানেন। আমি 5 বছর পড়ালেখা করে দেখা যাচ্ছে যে অনেক কিছু তাদের থেকে আমাদের শিখতে পারে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। রাজীব ধরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।